২৪-এর শহীদরা বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ চেয়েছিলেন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আবারও দুর্নীতি দুঃশাসন ফিরলে শহীদদের আত্মা কষ্ট পাবে। এ সময় শহীদ পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের আগে কোনো নির্বাচন দেয়া যাবে না। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামের উদ্যোগে ২৪-এর অভ্যুত্থানে ৭০০ শহীদদের তথ্য সম্বলিত ১০ খণ্ড স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এই আয়োজনে শহীদ পরিবারের সদস্যরা তাদের চাওয়া তুলে ধরেন। আমাদের নিয়ে চিন্তা করার সময় এখন আর কারণ নেই। তারা এখন লুটপাট নিয়ে ব্যস্ত, কেউ তাদের ১৬-১৭ বছরের বিলুপ্ত প্রায় দল গোছাতে ব্যস্ত। আমাদের সন্তানরা শহীদ হয়ে যখন দেশ স্বাধীন করছে তখন তারা স্বাধীন নির্বাচনের জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। আজকে একটি মহল তারা চাচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী করে তারা আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তাদের সুরে সুর মিলিয়ে বক্তব্য রাখেন বেশিরভাগ বক্তা। যারা বিচার করতে পারবেন না, যদি অপরাধতা প্রকাশ করেন, তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান। আজকে যদি রাজনৈতিক ঐক্য সেই জায়গায় হতো, তাহলে এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ সরকার নিয়েছে সেটা বাধাপ্রাপ্ত না হয়ে সাফল্যের মুখ দেখত। ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক, সেইটা চায়। ৭১-এর মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের এর তালিকা প্রণীত হওয়া উচিত। এখানে মুক্তিযুদ্ধ ভাতা নিয়ে কারাকারি হয়, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোনো আয়োজন নেই। এর চেয়ে জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্কের আর কি থাকতে পারে। জামায়াত ইসলামের আমির এ সময় বলেন, ৪৭, ৫২ ভাষা আন্দোলন ও ৭১ এবং সর্বশেষ ২৪-এর জুলাইয়ে যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাসটা গৌরবের। ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে, কিন্তু তার থেকে শিক্ষা নেয় না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে, একসময় তারা অধিকারের মতো মনে করে, আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে, নিজেরা রাজা হয়ে বসে। কিন্তু গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয়, ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।